এবার ওঠা যাক। তোমার কর্তাটিকে তো একটু বিভোর হয়ে গেছে, ডাকো। রমনা, ডাকো ডেকে আনতো ভাই। হ্যাঁ, কি লেখক মশাই, পুজোর লেখা ছেড়ে আপনি তো আসতেই চাইছিলেন না, এখন এসে ঠকের মতো? নাহলে বোধহয় ঠকতাম। চলুন, মাসিমার বৌদি ভীষণ তাড়া দিচ্ছেন, এখন না গেলে ওইখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে।
কি ব্যাপার, কোথায় যাচ্ছেন বলুন তো? জয়ন্ত দা আছে বাবু। জয়ন্ত দা? হ্যাঁ, জয়ন্ত দা। लेकिन वो तो एक पागल मुसाफिर है माँ जी, आदमी लोग को बहुत डरता है। না না না, জয়ন্ত দা, সেই গান সেই গলা, জয়ন্ত মুখার্জিকে চিনতে আবার ভুল হবে না। জয়ন্ত মুখার্জি, বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ। তো শুনেছি বেশ কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে। সে ফিল্মে গাইয়ে জয়ন্ত দা? হ্যাঁ। ভর দুপুর বেলায় নেশায় চুর হয়ে যে একটা মেয়েকে নিয়ে লরির পর বলতে ছি, এই আপনি কি বলছেন যাতা? ঠিকই বলছি, ওদের কেচ্ছার কথা জানতে কারণ বাকি নেই। কাগজে ম্যাগাজিনে দিনরাত থামো তো, ফিল্মে ম্যাগাজিন পড়ানো সব জানতে হয়ে গিয়েছে। যাকে আপনার সন্দেহ হচ্ছে ওদিকে আছে, চলুন তো চলুন। আসুন আসুন। চলুন। बात हुई। দেখি আপনি এখানে, আর আমরা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আপনার বেড়ানোর আনন্দটাই মাটি রয়ে গেল। সারাদিন খুঁজে খুঁজে লোকটাকে পাওয়া গেল না। পাওয়া গেলে বোধ হয় আপনার ভুলটা ভাঙানো যেত। আর এখানকার সবাই বলছিল লোকটা নাকি পাগল ভবঘুরে, মানুষ থেকেই পালিয়ে যায়। হয়তো আমাদের দেখেও পালিয়ে গেছে, কি জানি। আর একটা কথা, আজ সকালে আপনার বৌদির কথা রাগ করেননি তো? ও ওই রকম, কোথায় কি বলতে হয় জানেন না। না না, রাগ করবো কেন? আর তাছাড়া ওদের বা কি দোষ বলুন? আমরা বাইরে থেকে শিল্পীদের বেখেয়ালে উদ্দাম ও শৃঙ্খল জীবনটাই দেখি, কিন্তু তাদের ভেতরের যন্ত্রণার খবরটা আমরা কতটুকু এবার রাখি, আর কতটুকু এবার রাখার চেষ্টা করি বলুন? তা নাহলে একটা মানুষ জীবনে অর্থ, যশ, নাম সব কিছু পেয়েছিল, শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য তার। অতনুবাবু, আপনি তো লেখক, আপনি লিখবেন, আপনি লিখুন না সে মিথ্যে কলঙ্কের জবাব। আজ থেকে 7 বছর আগে যার নাম লোকের মুখে মুখে ফিরত, যার একটু গান শুনবার জন্য লোকে উন্মুখ হয়ে থাকতো, যাকে একটু দেখার জন্য লোকে পাগল হয়ে যেত,
चले जान। अरे इंडियन एयरलाइंस का प्लेन कभी लेट नहीं होता है, एकदम राइट टाइम में आ जाएगा। हाँ, एक खूबी कंट्रैक्ट करिए ले बे। अरे जरूर जरूर, वो पूरा अमाउंट हमें एडवांस करिए देवे। हाँ हाँ, अच्छा। না না, কোনো হোটেলে নয়, জয়ন্ত কুমার আলিপুরে ওর এক বন্ধু মিস্টার সোমানের বাড়িতে উঠেছে। ক্যামেরাম্যান ডিরেক্ট চলে গেছে। ঠিক আছে ঠিক আছে, খুব স্ট্রাইকিং ইন্টারভিউ হওয়া চাই কিন্তু। ওকে। আরে বাবা, জয়ন্ত কুমার মানিস ক্যান্ডেড, খাওয়ার মতো ফলো করুন। যেমন করে হোক হাতে গরম স্কুপ নিউজ জোগাড় করা চাই। হারিয়া কতদিন পরে, ভাবতেও পারিনি এইভাবে ফিরবো। সেদিন হাওড়া স্টেশনে থার্ড ক্লাসের যাত্রী জয়ন্তকে বিদায় জানাতে একটা লোকও আসেনি। আর আজ মিস্টার সান্যাল না, ঢাকুরিয়ার ফাংশন থেকে সেবার স্টেজ থেকে নামিয়ে দিয়েছিলেন। Welcome, Jayanto. Welcome. Full Calcutta Maggie waiting for you. জয়ন্ত মুখার্জি, পাশার ভুঁটি আজ উল্টে গেছে। আজ তোমার কত দাম, এক রাত্রে ফাংশনের জন্য কত টাকা। জুয়ো জুয়ো, স্রেফ জুয়ো। দাদা, এই দেখো জয়ন্ত মুখার্জি কলকাতা এসেছেন গান গাইতে। জয়ন্ত মুখার্জি? আমাদের জয়ন্ত? হ্যাঁ, দেখি দেখি দেখো না। আমাদের জয়ন্ত এতদিন বাদে তাহলে কলকাতায় এলো। আহারে, সেসব দিনের কথা আজও মনে পড়ে। বিধবা মাকে হারিয়ে মামের অত্যাচারে যখন আকুল হয়ে এসে আমাকে জড়িয়ে ধরত, তখনও কতটুকু এসে গেছে যখন কলকাতায়, একবার নিয়ে আয় না এখানে। সেই যে ছোটবেলায় বাড়ি ছেড়ে পালালো, তারপর আর দেখিনি ছেলেটাকে। ও হয়তো জানে না যে আমরাও সব দেশ ছেড়ে এখানে চলে এসেছি। কি দরকার মা, ও এখন অনেক উপরে উঠে গেছে, বিজি আর্টিস্ট, হয়তো আমাদের চিনতেই পারবে না। মা চল চল, খেয়ে দেবে, চল, অফিসে দেরি হয়ে যাবে। চল চল চল। বলে আমার হাত চুরে কান্না ঢং দেখে বাঁচি না। যতুদা,
তোমার মামিমাটা যেন একটা রাক্ষসী। চলো চলো না। কোথায়? মেলায় তিনজনে মিলে একটা ফটো তুলবো। চল। ফটো তোলার পয়সা কোথায় পেলি রে? মা দিয়েছে। তোদের কি মজা। তোমার মা নেই বলে খুব দুঃখ না যতুদা? না, আমার মাকে তুমি মা করে নিবি? আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, কোথায় পাবো, কোথায় পাবো আমি, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। দেখো তোর মাথা। চল। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, জীবনে মন দিতে চাষ দিয়ে যা, দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, জীবনে মন দিতে চাষ দিয়ে যা, দিয়ে যা। জীবনে এইটুকু বেলা সবই যে পড়ুয়া খেলা, জীবনে এইটুকু বেলা সবই যে পড়ুয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই। কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, জীবনে মন দিতে চাষ দিয়ে যা, দিয়ে যা। কিভাবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় ভেবে, কিভাবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় ভেবে, আসলে যত কিছু ঘটে সবই যে হিংসা। কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, জীবনে মন দিতে চাষ দিয়ে যা, দিয়ে যা। কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, জীবনে মন দিতে চাষ দিয়ে যা, দিয়ে যা। চলে যাবে দাদা। ওকে, গুড নাইট। গুড নাইট। তুমি? Congratulations.
বিখ্যাত গায়ক জয়ন্ত মুখার্জিকে। থ্যাংক ইউ। আজকাল কাগজে শুধু বড় বড় ছবিই দেখি, কলকাতায় এসেছো তাই চাক্ষুষ দেখতে এলাম। ঠিক তেমনি আছো, শুধু এই খোলসটা না, এই খোলসটা নিয়েই তো যত মাতামাতি, তা নাহলে মানুষটা তো সেই একই আছে। জানো জয়ন্ত, ফাংশনে তোমার গান শুনতে শুনতে সেই পুরনো দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল। আচ্ছা, তোমার মনে পড়ে না সেই দিনগুলোর কথা? সেই জুহু বিচ, সেই মিলনবেলার চাঁদনি রাত। হ্যাঁ, সেদিনের কথা প্রায় আজকাল ভুলেই গিয়েছি। তবে হ্যাঁ, একটা দিনের কথা আমার খুব পরিষ্কার মনে আছে, যেদিন তোমার দাদা তোমাদের বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দিয়েছিল। জয়ন্ত, তাছাড়া তাছাড়া তুমিও চেয়েছিলে একটি নিশ্চিন্ত আশ্রয়, তাই ভালো মেয়ের মতো দাদার হাত ধরে কলকাতায় চলে এলে, বিয়ে করলে একজন বিলেত ফেরত ইঞ্জিনিয়ারকে, আর তার সামনে সেদিনকার সে অখ্যাত জয়ন্ত। আচ্ছা জয়ন্ত, বলতে পারো তোমরা ছেলেরা কেন এত জেলাস? ঠিকই আছে স্পোর্ট, সেদিন ও তোমার থেকে মেরিটে অনেক এগিয়েছিল, আজ তুমি ফেমাস। নাও দিস ইজ ইউর টার্ন। ইন্দ্রাণী, জীবনটা খেলা নয়। ফানি, এই কিছুক্ষণ আগে তুমি নিজেই না বলছিলে জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা। অনেক রাত হয়ে গেছে। বাবা, না হয় একটা বিয়েই করে ফেলেছি, তাই জন্য ভালোবাসাকে একেবারে পুছিয়ে দিতে হবে? না না, যেদিন বিয়ে করেছিলে সেদিন ভগবানের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করেছিলাম তুমি সুখী হও। কিন্তু আমি সুখী হইনি জয়ন্ত। মানে? তোমাকে আমার অনেক কথা বলবার আছে জয়ন্ত। একটু বিস্কি খাওয়াতে পারবো? আপনি আরেকবার করুন। 1 2 3। এত খুশি সাহিত্য মশাই রাজি হয়েছেন নাকি? নিশ্চয়ই, সবই নয়। তাই নাকি? আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম বল, আর কালকে যেভাবে আমাদের ধমকালেন আমরা তো পালিয়ে বাঁচি। এই তুই কি করে রাজি করলি বল না? একটু গুড় পাথে গিয়েই ঠিক করে একটা প্রণাম করলাম, জিজ্ঞেস করলাম মিশু মশাই মিঠু কোথায়? মিঠু? মিঠু কে? তার আদরের ছোট মেয়ে। তুই তাকে চিনতিস নাকি? কোশ্চেন কালেও না। আসলে আমার মামাতো বোনের বাড়ি ওপাড়া, বুঝলি? আচ্ছা, তার কাছ থেকে জ্যোতিশঙ্কর বাবুর বাড়ির সমস্ত খবর নিয়ে তারপর তো গেলাম। তারপর তারপর উনি অবাক হয়ে বলেন, সে কি, সে তো দিল্লিতে, তার শ্বশুর বাড়িতে না। হ্যাঁ, আমি আরো অবাক হলাম, বললাম ও মা, আপনাকে কিছু লেখেননি? তাহলে যেমন লিখেছি কলকাতায় আসছে। ব্যাস, তারপর অনেক কথা, শুধু তাই না, সঙ্গে এক প্লেট নিয়ে শেষে আসল কথা, উনি আমাদের কলেজ সোশ্যালে পৌরোহিত্য করতে রাজি হয়েছে। দারুণ দারুণ বলছিস তুই। আচ্ছা সত্যি তোর সাহসের বলিহারি যাই, যদি ধরা পড়ে যেতিস তাহলে তাহলে আমিও বাবা ঘর থেকে বেরিয়ে সোজা রাস্তা বেমালুম হাওয়া হয়ে যেতাম। বেরো, আমাদের যা সোশ্যাল জমবে না, সবার চোখ একেবারে টেরা হয়ে যাবে। জানিস সাথী, তোকে একটা সুখবর জানাচ্ছি, রমলা জয়ন্ত কুমারকে আমাদের সোশ্যালে নিয়ে আসছে। আগে থাকতে লাফাস না। সত্যি রমলা? দেখা যাক, রাজুদা বলেছেন চেষ্টা করবো। এক্ষুনি আসবেন রাজুদা। তুই রাজুদার সঙ্গে তুই গেলে কিন্তু ভালো করছিস রমলা। আমি গিয়ে কি করবো? আমাকে তো চিনেন না। চেনার সময় দরকার হয় না। সুন্দরী মেয়ে দেখলে জয়ন্ত কুমার কিছুতেই না বলতে পারবে না। আর যদি একটু সিলি দিতা না রে, মেয়েদের প্রতি জয়ন্ত কুমার একটু ইয়ে আছে, সে তো সবাই জানে। হ্যাঁ, তোমার মতো নোংরা যারা তারা শুধু কথা বলে। আহারে, তুই যেন শুনতেই পাচ্ছিস না কেন রে? দিদিমণি, রজত বাবু এসেছেন। এই শিগগির যা, দেখিস বাবা প্রেমালাপ করতে করতে আসল কথাটা বলতে গেল। বাবা, এতক্ষণে বাবুর আসার সময় হলো। বিশ্বাস করো রমলা, একদম সময় পাচ্ছিলাম না। এত বড় একটা ফাংশনের দায়িত্ব, তার উপর জয়ন্তদার পাল্লায় পড়ে। বুঝেছে জয়ন্ত মুখার্জি তোমাকে ছাড়া চোখে অন্ধকার দেখছে। যাকে, কিন্তু আমাদের কলেজ সোশ্যালে ওর আসার কি হলো? আমরা যে সুভেনিয়ার প্রেসে আটকে রেখে বসে আছি। সে কথাটাই তো জানাতে এলাম। এবারকার মতন উনি ক্ষমা চেয়েছেন। কেন?
পরে কোনোদিন এসে ভেবে দেখবেন বললেন। এবার উনি দারুণ বিজি। বিজি না ছাই, বিজি তো খালি মেয়েদের নিয়ে। চল চল চল। Life is a game, so life is gay. Life is a tricky game, let's play. Life is a game, so life is gay. Life is a gambling. let's play. Jua, perfect jua. Hey, don't lose your balance. Balance? জীবনে ব্যালেন্স বলে কিছু নেই। Only adjustment. Alright. তাই যদি হয় তাহলে তুমি নিজে চিন্তা করছো না কেন? After all, you're the mother. But I am not a doll. ঘরের লক্ষ্মী হয়ে ঘরে বন্দী হয়ে থাকবো, বন্ধু বান্ধব থাকতে পারবো না, পার্টিতে যেতে পারবো না। সে তো মহাপাপ। কিন্তু হেলিয়া কিন্তু রাগ দেখিয়ে ইউকেতে গেছে, মেয়েকে সঙ্গে নিয়ে যেতে চায়। যাক, বাট আই স্টে হিয়ার। মানে সবকিছু পেয়েও এমন একটা সুন্দর সংসারকে তুমি নষ্ট করতে চাও। Life is a tricky game, let's play. Life is a game, so life is gay. Life is a tricky game, let's play. Life is love is love. Never comes back, each gets winner. Let's go in life while we may. Life is love. Stop it! I said stop it! Life is a gambling! Don't you understand? Let's go in life while we may. Life is a game, so life is gay. Life is a tricky game, let's play. Life is a game, so life is gay. Life is a tricky game, let's play. অরুণাচল প্রদেশে ব্যাপকভাবে, আসাম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি ব্যাপকভাবে, বঙ্গোপসাগরে দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ইন্দ্রাণী কোথায়? বললো তো বেরোচ্ছি। কোথায় বলে যায়নি? কবে আর বলে যায়? দেখো হয়তো পুরনো খেলা মেতেছে। তাই যদি হয়, আই মাস্ট নট অ্যালাউ ইট। রতিন ফরেনে যাবার আগে ইন্দ্রাণীর সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। কিন্তু ও তো আর নাবালিকা নয়, আটকাবে কি করে? তাহলে স্কাউন্ডেল যন্ত্রটাকে আরেকবার বুঝিয়ে দিতে হবে যে at any cost we must stop this game. तेरे আজকে আমি এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। এত তো স্পট আছে, সারাত্রি বাড়ি ফিরলো না। কোনো একটা বিপদ আপদ তো হতে পারে।
তুমি একবার পুলিশে খবর নিয়ে দেখো না। ঘরের কেচ্ছা বাইরে বাড়ানো ছাড়া কোনো লাভ হবে না। তাছাড়া আমি জানি, আই নো ইট ডেফিনেটলি হয় শি ইজ। স্পর্ধার একটা সীমা থাকা উচিত। শোনো, আমি একটা কথা বলছি। কি? তুমি বলেছিলে না জয়ন্তের একজন বন্ধু তোমার অফিসে কাজ করে? হ্যাঁ, বিমল। হ্যাঁ। সে কি করবে? তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে। রাবিশ। শোনো শোনো, স্যার আপনি অফিসে কোনো গন্ডগোল হয়েছে? না বিমল, অফিসে কোনো ব্যাপার নয়, আমার পার্সোনাল একটা। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন স্যার, আসুন আসুন। এই কুকু, শিগগির 2 কাপ চা। বসুন স্যার, বসুন। আচ্ছা, জয়ন্ত মুখার্জি তোমার ছেলেবেলাকার বন্ধু? আগে হ্যাঁ স্যার, কিন্তু কেন বলুন তো? আমার ছোট বোন ইন্দ্রাণী, ওর স্বামী এখন ফরেনে, ওর সমস্ত ভার সে আমার উপরে দিয়ে গেছে। বিয়ের আগে জয়ন্তের সঙ্গে ওর কিছুটা পরিচয় ছিল। হঠাৎ এখানে ওরা যেভাবে মেলামেশা শুরু করেছে, তাতে ওদের স্ক্যান্ডাল সাধারণের মধ্যে প্রকাশ পেতে আর বেশি দেরি নেই। একটা কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে। কাল রাত থেকে ইন্দ্রাণী বাড়ি ফেরেনি। কিন্তু জয়ন্ত, মানে ব্যাপারটা সম্বন্ধে আপনি কি ডেফিনিট? ডেফিনেট না হলে নিজের ঘরে কেচ্ছা তোমাকে বলতে আসবে। তা ঠিক, তবে ওর সঙ্গে আমার বহুদিন কোনো যোগাযোগ নেই। ইনফ্যাক্ট ও নাম করার পর আমার সঙ্গে দেখাই হয়নি। Oh, then you are lucky. Now he's a perfect debauch. All right, let's see ওর দৌড় কত দূর। একটা ব্যবস্থা আমাকে খুনি করতে হবে। থাকুন, উনি চলে গেছেন। কি এসেছিল? ও তুই চিনবি না, আমাদের অফিসের বড় সাহেব। কি হয়েছে? না না, কিছু হয়নি, কিছু হয়নি। বলো না দাদা, কি হয়েছে বলো না। খুব বিরক্ত করো না, বলছি না কিছু হয়নি, সরো। আরে কি, তুমি এখন তৈরি হওনি? উঠে পড়ো, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো। কোথায় যাচ্ছেন? শুনুন শুনুন, কি ব্যাপার? কে আপনি? কাকে চান? এখানে কি করে? আপনি নিশ্চয়ই ইন্দ্রাণী দেবী? আপনার দাদা কিন্তু সমস্ত কিছু জেনে ফেলেছেন, হয়তো এক্ষুনি এখানে এসে পড়বেন। দাদা? হ্যাঁ, আপনি যদি জয়ন্তবাবু ভালো চান তাহলে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালান। না না না, আপনি এই সমস্ত ব্যাপার কি করে? ওসব কথা পরে হবে, এখন কি করবেন সেটা আগে ঠিক করুন। একটা পিছিয়ে কিছু ঘটতে পারে জেনে আমি এখানে ছুটে এলাম আপনাদের সাবধান করে দিতে। এসে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না, আপনি যাবেন না, ওরা সংখ্যা অনেক। আর তাছাড়া আপনি দেখছি ভীষণ নার্ভাস হয়ে পড়েছেন, আপনি বসুন, আমি দেখছি। দাঁড়াও যান,
তুমি যাবে না। আসুন দাদা, আজ একটা হেসতে হেসতে হয়ে যাবে। আজ আমি স্পষ্ট করে বলবো। কি বলবে? বলবো বলবো তুমি ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, তোমার কাছে আমাকে কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না। আচ্ছা, আমি একটা কথা বলবো। কি চাই? হ্যাঁ, ইন্দ্রাণী, নেমে এসো, নেমে এসো বলছি। আপনি মানে ভেরি সরি, কিছু মনে করবেন না। যা সালা, ম্যাজিক হয়ে গেল। আমার কাছে তো শেষ, এবার চলি। সে কি, আপনি আমার এত বড় একটা উপকার করলেন আর আপনি এভাবে চলে যাবেন? না না, তা হয় না। অন্তত আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া। আমি নিজেই যেতে পারবো। একটা অনুরোধ করবো? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমরা কলকাতার লোকেরা আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। অন্তত এখানে এইসব স্ক্যান্ডেলের মধ্যে নাইবা গেলেন। চলি, নমস্কার। আমরা কলকাতার লোকেরা আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। অন্তত এখানে এইসব স্ক্যান্ডেলের মধ্যে নাইবা গেলেন। কি হলো? সুজিত যে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম। ফাংশন? না না না, there are these functions. ফাংশনই তবে চ্যারিটি শো। সঞ্জয়দার জন্য আমরা সঞ্জয়দা? কেন, কি হয়েছে? আপনার
আপনি বোধহয় জানেন না, সঞ্জয়দা অনেকদিন ধরে অসুস্থ। তাছাড়া পয়সার অভাবে ঠিক মতো করে চিকিৎসা করা যাচ্ছে না, তাই আমরাই একটা। অসুস্থ ছিল জানতাম, কিন্তু এরকম খারাপ অবস্থা আমি জানতাম না। তা ফাংশন কবে? পরশু। আসলে আপনি কলকাতায় এসে পড়েছেন জেনে ভাবলাম, মানে আপনি যদি রাজি থাকেন তাহলে কাল বিজ্ঞাপনে আপনার নামটা যদি। ঠিক আছে, আমার নামটা দিয়ে দিও, আমি যাব। কে? জয়ন্ত, এসো, ভেতরে এসো। আসুন। কেমন আছেন? খুব ভালো আছি, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছি। সে কি এত শীঘ্র শেষ হয়ে যাবেন আমরা থাকতে? না, কেউ নেই, কেউ নেই জয়ন্ত। তোমরা শুধু আমাকে চ্যারিটি করতে পারবে, কিন্তু আমার আমিকে ফিরিয়ে দিতে পারবে না। আমি বেঁচে থাকবো, হচ্ছে কেউ আমাকে ডাকবে না। রেডিও নয়, রেকর্ড কোম্পানি নয়, এমনকি ছোটখাটো একটা ফাংশন পর্যন্ত নয়। এই সেদিনও যারা সঞ্জয় চৌধুরী বলতে পাগল হয়ে যেত, তারা কেউ জানতেও পারবে না আমি বেঁচে আছি না মরে গেছি। না না, তার চেয়ে আমাকে কিছু স্লিপিং পিল এনে দাও জয়ন্ত, আমাকে শান্তিতে মরতে দাও। সঞ্জয় দা, আপনি উত্তেজিত হয়ে উঠছেন, অসুস্থ হয়ে পড়বেন। আমি এভাবে টাকা চাই না জয়ন্ত, আমি ভিক্ষের টাকা চাই না, বরং আমাকে কিছু কাজ দাও। সবাই বলছে আমি নাকি ব্যাক ডেটেড হয়ে গেছি। তুমি শোনো, তুমি একটুখানি শোনো। শুধু ভালোবাসা দিয়ে বলে যাই আমি তোমারে বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। তবু সেই সুরে আজো গান গেয়ে যাই, জ্বালাই মনের আলো, বলে যাই আমি তোমার বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। ফুলে ফুলে এত রঙে হলে সোনা মাখা নীল আকাশ, সোনা ঝরা বেলা, তাই রূপ সারে ডুব দিয়ে যাই মুছি আমার কালো, বলে যাই আমি তোমার বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। চোখে চোখে এত রূপে এত কথা, কুলে কুলে এত ঢেউ, এত আকুলতা, আজ এই পথে আমি পথ ভুলে পাই আমার শেষের ভালো, আজ এই পথে আমি পথ ভুলে পাই আমার শেষের ভালো, বলে যাই আমি তোমার বেসেছি ভালো, শুধু ভালো
ভালোবাসা দিয়ে বলে যাই আমি তোর বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। সেদিনও যারা সঞ্জয় চৌধুরী বলতে পাগল হয়ে যেত, জানতেও পারবে না আমি বেঁচে আছি না মরে গেছি। আমাকে কিছু স্মৃতি দিলে দাও, জানতো আমাকে শান্তিতে মরতে দাও। না 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 না, আলো চাই, আলো আলো। अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदं तत् परिमार्गितव्यम्। ततः বাচ্চাটা কেড়ে ভজুয়া? ও বাড়ি খুকু। হ্যালো, ইয়েস ইয়েস, হ্যাঁ দিন। কোথেকে? বম্বে থেকে? আচ্ছা দিন। হ্যালো হ্যালো, মিস্টার সোমানি। হ্যাঁ নমস্কার, বলুন স্যার। না না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, তোফা আরামে আছে। আর আপনার ভজুয়া তো একাই 100, চারিদিকে একবারে কড়া নজর। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি জানাবো। আমি যাবার আগে নিশ্চয়ই খবর দেব। আর কিছু বলবার আছে? আচ্ছা, থ্যাংক ইউ, ওকে বাই। ও ভজুয়া, একবার গাড়িটা বের করতে পারো না? আমি একটু বেরবো। আরে এসো 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 এসো, শিগগির এসো। লজ্জা কি? শিগগির এসো। বাহ 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 বাহ, সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, কি নাম তোমার? ফুকু। জয়ন্ত কুমার। কে বলেছে তোমাকে? বাবা মা পিসি সব ভাই বলেছে। বাহ, কিন্তু খুব ভালো গান গাইতে জানো। আরে সাবাস, তাও জেনে ফেলেছো। তা তুমিও তো ভালো গান গাইতে পারো। না, আমি গান শুনতে খুব ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, গান শুনতে ভালোবাসো? তাহলে তো তোমাকে একটা গান শুনিয়ে দিতে হয়। হ্যাঁ, গান শুনবে নাকি একটা? হ্যাঁ, আচ্ছা বস। তুমি বাড়িতে একা থাকো?
এখানে কেউ নেই? কেউ নেই, তোমার মতো একটাও শোনামনি নেই। আজ থেকে তুমি আমার শোনামনি, কেমন? বেড়াতে যাবে গাড়ি করে? হ্যাঁ চল, এসো এসো। ম্যাডামে না রাজকন্যা? বলো। রাজার কুমার যারে শাস্ত্র রাজার কুমার যারে ঝলকা করে বাবু তার মায়া সুন্দর কাছে পাহারা জলে আগুন তার তার বন্ধ করে রাজার যারে তুমি আচ্ছা লোক যাও, কোথায় গিয়েছিলে? কেন বলো তো? বাড়ি, আজকে তুমি জন্মদিন। জন্মদিন না? জয়ন্ত বাবু, আপনি তাহলে খবরটা রাখেন দেখছি। আমার জন্মদিন? ও, আর আজ আপনার জন্মদিন?
দেখো সে লজ্জিত, আমি জানি নিশ্চয়ই আসতাম না। না না, তাহলে আপনি? আমি এই শাড়িটা আমার কাছে। ও আচ্ছা, তুমি কি আমার শাড়িটা? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। Then you are lucky. Now he's a perfect debauch. কি হলো? আপনি যে দাঁড়িয়েই রইলেন, বসুন। সেদিন তো আপনি আমাকে কথা বলার সুযোগই দিলেন না, তা আজ অন্তত আপনাকে একটু কফি খাওয়াবার সুযোগ দিন। না দেখুন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি বসুন বসুন, আপনার তো কোনো পরিচয়ই পেলাম না। আর সত্যি সেদিনের জন্য আপনাকে যে আমি আমি মানে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ? আপনি কি শুধু শাড়িটাই নিতে এসেছিলেন? তার মানে? মানেটা আমিও ঠিক বুঝতে পারছি না। আপনার সঙ্গে আমার কোনো পরিচয়ই নেই, অথচ আপনি সেদিন এসে আমার একটা অযাচিত উপকার করে গেলেন। তার মধ্যে নিশ্চয়ই কোনো অন্য উদ্দেশ্য ছিল না? উদ্দেশ্য? হ্যাঁ ছিল। খ্যাতির সুযোগে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা ভেঙে দেওয়া। কিন্তু শুনুন শুনুন, আমাকে অভিযুক্ত করবার আগে একবার নিজেদের দিকেও তাকিয়ে দেখবেন। খ্যাতির আগুন দেখলে আপনারই বা ছুটে আসেন কেন পতঙ্গের মতো? দোষটা কি শুধু আগুনের? এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা নিশ্চয়ই আমার নয়, ইন্দ্রাণী দেবীদের। তারা তো বোধহয় নিচেই রয়েছেন, আপনি বরং তাদেরই জিজ্ঞেস করবেন। আচ্ছা চলি, নমস্কার। ছোটদা। জটুদা? এরকম তুমি জানলে কোথেকে? আমি ম্যাগাজিনে পড়েছি। তোমার নাম কি? সাথী। ঠিক আছে, তুমি যেতে পারো। তাহলে একটা অনুরোধ, আমাকে ভুল বুঝো না। আমাকে যতটুকু দেখছো তা দিয়ে বিচার করো না। ঠিক আছে, আজ এখন জন্মদিন, আজ এসব কথা থাক। জন্মদিন? না, ওটা আমার জীবনের মস্ত বড় একটা ঠাট্টা। সে কি, আজ আপনার জন্মদিন নয়? না। তবে? কোনোদিন হয়তো কারো প্রশ্নের জবাবে ঠাট্টা করে বলেছিলাম আজ আমার জন্মদিন। সেই থেকে ভক্তের দল ভালোবেসে আজকের তারিখটাকে উৎসবের দিন করে তুলেছে। সত্যি কথা বলতে কি, আমি নিজেই জানি না কবে আমার জন্মদিন, কেউ আমাকে বলেও দেয়নি। বাবা মাকে হারিয়েছে আমি যখন খুব ছোট ছিলাম, তারপর যখন জ্ঞান হলো তখন সে এক তিক্ত করুণ ইতিহাস। আচ্ছা, ছোটবেলার কথা আপনার মনে পড়ে? বাবার কথা তো মনেই পড়ে না, তবে খুব আবছা আবছা অস্পষ্ট মনে পড়ে আমার মাকে। আর কাউকে মনে পড়ে না? ঘনিষ্ঠ কোনো বন্ধু, মায়ের মতো কেউ?
হয়তো করে, কিন্তু সেসব অনেক দূরের মুখ। জানি না আজ তারাও দূর থেকে তোমার মতো জয়ন্তকে ঘৃণা করে কিনা। ঘৃণা? না না, ঘৃণা করবো কেন? যেসব মেয়েদের নিয়ে আমার নামে কুচ্ছা শুনেছো বা দেখেছো, তারা কিন্তু সবাই চেনে বিখ্যাত গায়ক জয়ন্ত কুমারকে। তারা তাকে ধরেই বড় হতে চায়, এক্সপ্লয়েট করতে চায়। তাই তাদের নিয়ে ছিনিমিনি খেলতে জয়ন্ত কুমারেরও বাধে না। আমি আমি সত্যি চাই না ওরা আসুক, তবু ওরা আসে। কিন্তু তোমাকে দেখে একটু অন্যরকম মনে হয়েছিল, মানে বেশ সহজ মনে হয়েছিল। যাকে তোমরা দেরি করিয়ে দেবো না। বম্বে যাওয়ার আগে যদি কখনো সময় করে আসতে পারো তাহলে ভালো লাগবে। অন্তত যাওয়ার আগে এটুকু জেনে যাবো তুমি আমাকে ভুল বুঝো। চলো পৌঁছে দিই তোমাকে। জয়ন্ত বাবু, আপনার সঙ্গে দেখা হওয়ার যে কথা ছিল, অনিবার্য কারণে আমি যেতে পারছি না। আমার সঙ্গে দেখা হওয়া অত সহজ না। আমার না ভীষণ অবাক লাগছে। কি এইভাবে আমার সঙ্গে গাড়িতে? না না, আসলে আসলে ক্যালেন্ডারে না ঠিক ওইরকম একটা ছবি দেখেছিলাম, জানি এমন অদ্ভুত না।
বম্বে না? আপনাদের কি মজা! কেন? কারণ গান গাইতে গাইতে সুন্দর জায়গা দেখে বেড়ান। মজা মোটেই নয়, কেবলই ভয়। খালি মনে হয় হঠাৎ যদি গলাটা খারাপ হয়ে যায়। তা না হলে দেখো না, এমন সুন্দর একটা দিন, এমন সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি কিনা গলায় মাফলা জড়িয়ে বসে আছি। আর তুমি দেখো, আর শুধু কি তাই প্রত্যেক মুহূর্তে ভয়, যদি আমার গান হিট না করে তখন কি আমার দিকে কেউ ফিরেও তাকাবে? হয়তো ভিক্ষে করে দিন কাটবে। কিন্তু এখন তো আপনার অনেক টাকা, বেশ বড় বড় কাঠটা ফ্ল্যাট বানিয়ে ফেলে ভাড়া দিয়ে দিন, অনেক টাকা পাবেন। তাহলে আর ভাবছি ভয় আমার অর্থকে নয় সাথে, ভয় অপমান। সেদিনের কথা আমি আজও ভুলিনি। খাওয়া নেই, আশ্রয় নেই, একটুখানি গানের প্রোগ্রামের জন্য লোকের দরজায় দরজায় আমি দিনের পর দিন গলা ধাক্কা খেয়ে বেড়েছি। কিন্তু সেদিন সেই অখ্যাত জয়ন্তর দিকে কেউ তো ফিরেও তাকায়নি। কিন্তু এখন তো আপনি সকলের নয়নের মনি। হ্যাঁ, সে এটা আছে বলে তাই। এটা যেদিন থাকবে না সেদিন দেখবে সব জিনিসটা একবারে ম্যাজিকের মতো ভ্যানিশড হয়ে গেছে, লাইক এ ড্রিম। তাই যতটুকু চলতে পারি প্রচন্ড ভাবে চলতে চাই। লোকে হয়তো মনে করবে যে এটা আমাদের দম্ভ, আমাদের অহংকার। কি জানি, একদিন ফুরিয়ে যাবো ভেবেই হয়তো আমাদের এত জ্বালা, এত শৃঙ্খলতা। আমি ভেবেছিলাম তুমি খুব সিরিয়াস টাইপের মেয়ে, কিন্তু এখন দেখছি তোমার মধ্যে ছোট্ট একটি খুকু লুকিয়ে আছে। আচ্ছা, ছেলেবেলার কোনো খেলার সাথী, মানে কোনো খুকুর টুকুকে মনে করে আপনার? ছেলেবেলায় খেলার সময় কোথায় পেলাম বলো? তবে হ্যাঁ, আমার এক বন্ধুর বোন ছিল জানো, তার নাম খুকু। ভারী দুষ্টু ছিল মেয়েটা, আর ভারী মিষ্টিও ছিল। কিন্তু হঠাৎ এখন এই প্রশ্ন কেন? আরেকবার মিলিয়ে দেখলাম। ঠিক না, কিছু না। আসলে জানেন, বাংলাদেশে খুকু নামটা এত কমন না, যে দেখুন প্রত্যেকেই জীবনে একটা না একটা খুকু সন্ধান পাবেই পাবে না, সেটাই মিলাম। কি আমার সিগারেটের প্যাকেট এখানে ছিল, কোথায় গেল? আমি কি জানি, তোমার সামনে তো ছিল ড্যাশবোর্ডে। তার মানে আমি নিয়েছি। এই দেখুন, এই না, আপনার কাছে আরো ছিল? আরো আছে। আচ্ছা, ফাঁকি দিয়ে তো আমার অনেক কথাই জেনে নেওয়া হলো, নিজের কথা তো কিছুই বলা হলো না। আমার আবার কি কথা? আমাকে যা দেখছেন, যতটুকু দেখছেন, তার বেশি আর কিচ্ছু নেই। কলেজে পড়ছি, শনি রোববার বন্ধুদের সঙ্গে গল্প করি, সিনেমায় যাই, অনুরোধের আসর শুনি, আপনার গানও। আর কি, গরিবের ঘরে কালো মেয়ে তো, মা তাই বাবার এক বন্ধুকে ধরে করে তার ছেলেকে আমার পাত্র ঠিক করেছে। পরীক্ষাটা চুকে গেলে ব্যাস। তারপর তারপর আবার কি? তারপর বিয়ে হয়ে পরের বাড়ি যাবো, শ্বশুরের ছেলে দিনের বেলা অফিস যাবে, আর আমি ঘুমবো, নয় গল্প দিয়ে করবো, সন্ধ্যাবেলা চা করবো, রান্না করবো। আচ্ছা, জীবনে আর অন্য কিছু করতে ইচ্ছে করে না? আমাদের মতন মেয়ের আর কি ইচ্ছে করবে? কিচ্ছু না। তাই বোধ হয় ঠিক। তবে তোমাকে দেখে একটু অন্যরকম মনে হয়েছিল, তাই মনে হয় আরো বড় হলে বোধ হয় তোমাকে মানাতো। আচ্ছা, এরকম কথা বলছি আপনি সবাইকে বলেন? কি হলো, রাগ করলেন? বেশ বাবা বেশ, আর বলবো না। না, রাগ করবো কেন? তবে মানুষকে চিনতে হলে দূর থেকে চেনা যায় না, তাকে সত্যিকার চিনতে হলে অনেক কাছে আসতে হয়।
কিন্তু দূরে থেকে কিছু কিছু জিনিস চেনা যায়, জানা? যেমন যেমন ওই যে দেখুন না, দূরে পারলেন না তো? বৃষ্টি বৃষ্টি, দেখুন দূরে কেমন বৃষ্টি হচ্ছে। আস্তে গাড়ি চালাবেন তো, দেখছেন না কেউ হাওয়া দিচ্ছে। তো মা দেখুন দেখুন দেখুন, বৃষ্টি কেউ এগিয়ে আসছে, দেখুন কি মজা।
আপনার মনেই থাকবে না? আপনি আবার কখনো কাউকে মনে রাখেন নাকি? আজকে দিনটা আমি চিরদিন মনে রাখবো। চিরদিন উঠেও না, বড় জোর বম্বে পর্যন্ত। সাথী, আজ অকপটের কথা স্বীকার করবো। কি ব্যাপার জানতো? কি ব্যাপার জানতো? আমার সে কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। কেন? সে কি স্যার, এরই মধ্যে সমস্ত ভুলে গেছেন? আজ আপনার সম্বর্ধনা সভা আছে, মজা দিশা বলে। আজকে আমাকে ছেড়ে দিন। দেখুন, আই এম সো টায়ার্ড, আমি নড়তে পর্যন্ত পারছি না। আপনি নড়তে হবে না, আপনাকে নড়তে হবে না। আপনি হচ্ছেন আমাদের দেশের গৌরব। হ্যাঁ, আমরা আপনাকে কোলে করে তুলে এসো না, চল না। আরে এসো। আরে ওঠো না। यहाँ जरा हट के जरा बच के ये है बॉम्बे मेरी जान। कहीं बिल्डिंग कहीं ट्राम में कहीं मोटर कहीं मिलता है यहाँ सब कुछ एक मिलता नहीं दिल। कहीं बिल्डिंग कहीं ट्राम में कहीं मोटर कहीं मिलता है यहाँ सब कुछ एक मिलता नहीं दिल। इंसान का नहीं कहीं नाम और निशान जरा हट के जरा জয়ন্তবাবু আছেন? তিনি ঘুমোচ্ছেন, কাল অনেক রাতে বাড়ি ফিরেছেন, আপনি পরে আসবেন। আমি দেখছি, তুমি তোমার কাজে যাও, আমি দেখছি। জানতো 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 উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। উঠে পড়ো, উঠো। কি তুমি কখন এলে? আজই, এক্ষুনি। কেন আমার চিঠি পাওনি তুমি? আমি সব ছেড়ে চলে এসেছি জয়ন্ত। তাহলে শেষ পর্যন্ত ডিভোর্স নিলে? হ্যাঁ জয়ন্ত, আমি আজ মুক্ত, সম্পূর্ণ মুক্ত। তো মেয়ে কোথায়? ইউকেতে পাঠিয়ে দিয়েছি, ওর বাবার কাছে। কষ্ট হবে মেয়ের জন্য? কষ্ট জানো জয়ন্ত, আজ আমি রাস্তার ভিখিরি। বিলেত যাবার আগে ওর সমস্ত সম্পত্তি একটা হাসপাতালে দান করে গেছে, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে গেছে। বঞ্চিত তুমি নিজে হয়েছো ইন্দ্রাণী। এখন কি করবে ঠিক করেছো? জানি না, শুধু জানি তুমি আছো। আমি কি করতে পারি বলো? আশ্রয় তুমি দেবে না? বেশ, তো কয়েকটা দিন থেকে যাবে এখানে। আমি জানি জয়ন্ত, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু শুধু এটুকু বিশ্বাস করো, আজ আমি বড্ড একা। তুমি ছাড়া আর আমার কোথাও যাবার জায়গা নেই। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় ইন্দ্রাণী,
আমাকে নিয়ে যদি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে আমি তোমাকে এই কথাই বলবো যে কিছুদিন পরে আমাকেও তোমার অসহ্য মনে হবে। কেন? তুমি তো ওর মতো নাও। কার মতো আমি সে কথা বলতে চাই না, তবে এই কথা খুবই সত্যি যে আমি সংসার চাই, সন্তান চাই, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আমি সবই চাই। আমিও তাই চাই জয়ন্ত। পারবে না ইন্দ্রাণী। আচ্ছা, তুমি কল্পনা করতে পারো নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে, স্বামী, স্ত্রী আর একটা ছোট্ট ছেলে, এই তাদের সংসার, কষ্টের সংসার, কিন্তু অফুরন্ত আনন্দ। স্বামীটি আপন ভোলা যাত্রা করে, বাঁশি বাজায়, পরে বিপদে ছুটে যায়। একদিন সে স্বামীটির নিজেরই বিপদ এলো, অসুখ করলো। স্ত্রী দিনের পর দিন হাসি মুখে সেবা করলো, সংসারে যা কিছু ছিল সব বিক্রি করেও সে কিন্তু শেষ পর্যন্ত স্বামীটিকে বাঁচাতে পারল না। ছোট্ট ছেলেটিকে নিয়ে এবার সে স্ত্রী আশ্রয় নিল এক আত্মীয়ের বাড়িতে। খুব কষ্ট, বাসন মেজে, রান্না করে, ঘরের সব কাজ করে সে তার ছেলেকে মানুষ করতে লাগলো। মুখে কিন্তু তার হাসি, কারণ ছেলেটি তার বুকেই আছে। হঠাৎ একদিন সেই স্ত্রীটিও মারা গেল। সত্য গল্পের কথা বলছো? গল্প বলছো? একটা জীবনের গল্প। তুমি আমাকে গল্পগুলো ভোলাতে পারবে না জয়ন্ত। তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো। ঠিকই ইন্দ্রাণী, গ্ল্যামারের রাংতামরা যে জয়ন্তকে দেখে আজ তুমি ছুটে এসেছো, রাংতাটি খসে গেলে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে তোমার এতটুকু দেরি হবে না। তার মানে? দুনিয়াটাকে আমি খুব ভালো করে দেখে নিয়েছি। So please let me stay alone. চলো না, না, আমাকে বসতে দাও। আমাকে ছেড়ে দাও। কি ছেলে মানুষ হচ্ছে, চলো। আমাকে বসতে দাও। আমি যাবো না। আমি যাবো না। Yes, তালুকদার। ট্রাঙ্কল বম্বে থেকে? Yes. Yes, তালুকদার স্পিকিং। হ্যাঁ, জয়ন্ত কুমার, কি ব্যাপার? হ্যাঁ, ইন্দ্রাণী? Well, no. I am no more interested in her. হ্যাঁ, আলোচনার মধ্যে কি আছে? হ্যাঁ, সেটা কি আর সম্ভব? হ্যালো, লাইনটা কেটে দিল। ও, তাহলে বোনটি ঠিক জায়গা মতনই গিয়ে পৌঁছেছে। সাথী, আবার যদি কখনো কলকাতায় আসি দেখা হবে। আজকে দিনটা আমি চিরদিন মনে রাখবো। সাথী, আজ অকপটাতে কথা স্বীকার করবো। যা 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 ভুলে যা এ হৃদয়
কি রে, এখানে আমি চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? কিছু না, আজকের পরীক্ষাটা তেমন ভালো হলো না মা। যাক বাবা, শেষ তো হলো। যাক, কাল একটু সকাল করে রমলাদের বাড়ি থেকে একবার ঘুরে আয়। বিয়ের পর তো একদিন বেচারাদের বাড়ি গেলি না, ও তো তবু কদিন আমাদের বাড়ি থেকে ঘুরে গেল। দেখি না, দেখি নয়, তোর এই কোনো স্বভাবটা ছাড়তো খুকু। যাক, এতদিন পরীক্ষা ছিল বলে কিছু বলিনি, তুই যেন কেমন হয়ে গেছিস। তুই তো আগে আমি ছিলি না মা, কেমন সবসময় হাসি খুশি। একটু আগের মতো হয় না মা, তোকে এরকম দেখতে যেন ভালো লাগে না। রেজাল্ট বেরোবার আগে এই কটা মাস হেসে খেলে মনটাকে ভালো করে নে। বললাম কিবার বাবুর কাছে মুখ দেখানো কি করে? ওই বোধ বিমল এলো। মা, বিয়ের সব কথাবার্তা ঠিক করে এলাম। কেদার বাবু 2-4 দিনের ভেতরই সাথীর আশীর্বাদ তো সেরে ফেলতে চান, শুধু আমাদের দিনটা জানাতে বলেছে। বেশ তো। কিরে, তোর পর্ব চুকলো? কেমন হলো? ভালো না দাদা, একদম ভালো না। আরে দূর ছিল তো এই ব্যাংকাটা, সব ঠিক হয়ে যাবে দেখবি। শোন, আজকে তোর জন্য একটা খুব ভালো জিনিস এনেছি। আছে আছে, চোখ বন্ধ কর, হাত পাক। দাদা দাদা, আচ্ছা তুই রাগ করিস না, আচ্ছা রাগ করিস। শোন শোন, এবার সত্যি তোর জন্য সেই ভালো জিনিসটা দেবো। একবার চোখ বন্ধ কর, হাত পাক। ক্রিকেটের টিকিট? হ্যাঁ। তা আমি কি করব? সে কি রে, এই টিকিট পাওয়ার জন্য সারা কলকাতা শহর ভেঙে পড়ছে, আর তুই টিকিট হাতে পেয়ে বলছিস আমি কি করব? যাবি না দাদা, তাছাড়া একা একা কেন? ও বাড়ির ওনারাও তো যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যদি সময় করতে পারি আমি তোকে অফিস ফেরত তুলে নিয়ে আসবো, কেমন? এবারে আমাকে এক কাপ স্পেশাল চা খাও। যা যা। কাল খেলা নেই, রমলা কিনে চলে এসো, জমি আড্ডা দেওয়া যাবে। থ্যাংক ইউ। সাথী, কি ব্যাপার, চিনতে পারছি না? চলো যেতে যেতে। আরে এসো না। ভাবতেই পারেন সেই 2 বছর আগে হঠাৎ একদিন এলে আমার হঠাৎই মিলিয়ে গেলে। আর এমন দুঃখের বিষয় দেখো, তোমার ঠিকানাটা পর্যন্ত আমার জানা নেই। আরে ওটা অজিত বাবুর গাড়ি না? ওই যে সাদা গাড়িটা। আচ্ছা একটু তাড়াতাড়ি চলে না প্লিজ। না না, বুঝলেন, সরি আপনাকে কষ্ট দিলাম। না না, তাতে কি হয়েছে? তোমার পরিচিত কারো গাড়ির মতো দেখতে বুঝি? একদম অজিত বাবুর গাড়ির মতো। অজিত বাবু? হ্যাঁ অজিত বাবু, ডাক্তার অজিত বোস। ওর গাড়িতে তো রোজ আমি ড্রাইভিং শিখছি। তুমি ড্রাইভিং শিখছো? না, শুধু না,
কেন অজিত বাবু তো বলেন আধুনিক হতে গেলে মেয়েদের ড্রাইভিং শেখা উচিত, ফিস্ট নাচ শেখা উচিত, আরো কত কি। তাহলে তুমি আধুনিক হতে শিখছো? হ্যাঁ, শিখতে আর পাচ্ছি কই বলেন? এই তো দেখুন না, রোজ ড্রাইভিং শিখতে গিয়ে অজিত বাবুর সঙ্গে শুধু দাঁড়ানোই হচ্ছে, আর কিচ্ছু। এই কমার্সের স্টিয়ারিংটা পর্যন্ত ভালো করে ধরতে শিখতে পারলাম না। কি হবে শিখে? মানে যা তুমি নাও তা আমার চেষ্টা করে লাভ কি? আপনি তখন কি কথা আছে বলছিলেন? আচ্ছা সাথী, এতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু কেউ তোমাকে দেখে তো একটু খুশি বলে মনে হচ্ছে না। কি হলো? কাল তো খেলা নেই, চলো না আগের মতো বাইরে থেকে কোথাও ঘুরে আসি। যাবে? আচ্ছা, তোমার সেই সেই বৃষ্টির কথা মনে আছে? বৃষ্টি? মনে নেই না? বম্বেতে সারাদিন ক্লান্তির পর যখন কখনো এতটুকু সময় পেতাম, তখন তোমার কথাই মনে পড়তো, কেন? বাহ, কি সুন্দর কথা বলেন আপনি। ঠিক মনে হলো চমৎকার একটা গান দিয়ে উঠলেন রেকর্ডে। গানের জগতে থাকতে থাকতে আপনাদের সমস্ত কথাগুলি বোধহয় এরকম সুরে লা হয়ে গেছে, তাই না? কি জানি, হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমারও যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে এটা কেউ বোঝে না। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার হিসেব তো আপনার রাখার কথা নয়। তাদের কথা আপনি কতটুকু জানেন, কতটুকু বোঝেন? কিন্তু কাল তো আমি অজিতবাবুর সঙ্গে পিকনিকে যাচ্ছি, ওর সঙ্গে সারাদিনের অ্যাপয়েন্টমেন্ট আছে। কি দেখছেন? বাড়ি পৌঁছে দিন। তাহলে তোমার সঙ্গে আর আমার কোনোদিনই দেখা হচ্ছে না, তাই না? সাথে বছর আগে একটা কথা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। তোমাকে আমার ভালো লেগেছে। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমি এখানে নামবো, আমাকে একটু নামিয়ে দিন প্লিজ। সাথে শোনো, না, আমাকে এখানে প্লিজ নামিয়ে দিন। আমার বন্ধু ওই যে গৌরী, ওদের বাড়িতে চোর করে নিয়ে আমার আটকে দিল না। রথিনা একটা চিঠি দিয়েছে। তাই নাকি? আচ্ছা, কি লিখেছে? দেখি দেখি। আগামী 10 তারিখে কলকাতায় পৌঁছচ্ছি। আপনাদের সকলের অনুরোধে ইন্দ্রাণীকে একটা শেষ সুযোগ দিতে আমার কোনো আপত্তি নেই। খবরটা জয়ন্তবাবুকেও জানিয়ে দিলাম। গুড গুড। আমার মনে হয় এখন ইন্দ্রাণীকে খবরটা দেওয়া উচিত। জয়ন্তকে বলেছিলাম, ওর কেন জানি না আপত্তি আছে। বললে রথিন ফিরে এলে অবস্থা বুঝে ব্যবস্থা করবে।
মজার সিনও ছিল না। ওহো, তোমরা তো বুঝবে না, তোমাদের তো ড্রেস ট্রেস চলে না। তুমি যা তা বলছো। তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে তোমাকে ডিউমি দেখাচ্ছে। বলছি তো ডার্টি কলকাতা তোমাকে স্যুট করে না। কবে যাবে বলো না? রমনা, তুমি তো কখনো বোম্বেতে আসোনি, একবার চলে এসো না আমাদের ওখানে। ও খুব মজা হবে। আমরা তো ভাবছিলাম এবার পুজোর সময়। আপনার আগে একটা ব্যয় করো, আমরা হোটেল বুক করে রাখবো। चलिए साहब, हम देखते हैं। आपका नाम? কি আবার দেখবে তুমি? কোথায় সে আছে কিনা বলো না। জয়ন্ত, জয়ন্ত, কে আপনি? কাকে চাই আপনার? আমি তোমাকেই চাই জয়ন্ত। আমি বিমল, বিমল? রসুলপুরের বিমল। রসুলপুরের? আরে বিমল, তুই তুই একদিন পরে? আরে এই দেখো, আমি তোকে একবার চিনতেই পারিনি। কত বদলে গেছিস বলতো? হ্যাঁ, ভিতরে। আমি কিন্তু একটা কথা বলতে এসেছি জয়ন্ত। কি কথা? চল ভেতরে গিয়ে শুনবো। হ্যাঁ, আরে কি করছিস? কোথায় আছিস? মাসিমা কেমন আছে রে? কি করছি? মাসিমা কেমন আছেন? হ্যাঁ বেশ জয়ন্ত, বেশ। আজকাল গান গাওয়া ছেড়ে যে অভিনয় শুরু করেছো তা তো জানতাম না। কিন্তু জয়ন্ত, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি কেন আমাদের এই সর্বনাশ করতে যাচ্ছ? সর্বনাশ? হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। আমরা খুব গরিব জয়ন্ত, অনেক কষ্টে খুকুর একটা বিয়ে ঠিক করেছি, আর শেষে তুমি কিনা এমনি ভাবে তাকে নষ্ট করে দিতে চাও? তুই খুকু, বিয়ে, এসব কি বলছিস? কেন এত বোকা সাজছ জয়ন্ত? কাল সন্ধ্যাবেলা তুমি খুকুকে নিয়ে বেরোনি? ও খুকু কোথায়? ও তো সাথী। হ্যাঁ হ্যাঁ, সাথী আমার বোন। সাথী তোর বোন? মানে আমাদের খুকু? আমি কিচ্ছু জানতাম না বিমল, ও আমায় কিচ্ছু বলেনি, বিশ্বাস কর। বিশ্বাস? বিশ্বাস? এমনি করে বিশ্বাস করে করে আমাদের মতো লোকগুলো শুধু ঠকে গেল। জয়ন্ত, জয়ন্ত, আমি খুব গর্ববোধ করতাম যে তুমি আমার ছেলেবেলার বন্ধু ছিলে। মা সব সময় বলেন জয়ন্ত আমার ছেলের বধূ, আর শেষে তুমি কিনা জয়ন্ত। বিমল, জিনিসটা বল। জয়ন্ত, এখন আমার ভাবতেও ঘেন্না হয় যে তুমি আমার ছেলেবেলার বন্ধু ছিলে। এই বিমল, বিমল, অনেক কথা আছে, শোন। বিমল শোন, বিমল। কি হয়েছে জয়ন্তদা? বিমলদা? বিমলদা? তুমি বিমলদাকে চেনো নাকি? হ্যাঁ, উনি তো সাথীর দাদা। তুমি সাথীকেও চেনো? বাড়ি, আমরা তো ছোটবেলা থেকে একসঙ্গে পড়ছি। সাথী আমার ইন্টিমেট ফ্রেন্ড। কিন্তু আপনি যে সাথীকে চেনেন, ও তো আমাকে সে কথা কখনো বলেনি। বরং আমি কতবার ভেবেছি আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবো, ও আমাকে পাত্তাই দিত না। আচ্ছা, রমলা, নো থ্যাংকস। রমলা, সাথী তোমার খুব ইন্টিমেট বন্ধু হয়েছে না? হ্যাঁ মেয়েটি সম্পর্কে খুব বদলে গেছে। হ্যাঁ, ঠিক বলেছেন। সত্যি আগে এত হই করতো, সব সময় মানে হাসি খুশি ছেলে মানুষের মতো। এখন দিনকে দিন কেমন পাল্টে গেছে না, খুব গম্ভীর হয়ে গেছে। খুব আধুনিক হওয়ার চেষ্টা করছে, আর আধুনিক হতে গেলে যা যা দরকার অজিত বাবু তাকে সবকিছু শেখাচ্ছে। ড্রাইভিং শেখাচ্ছে। অজিত বাবু? হ্যাঁ, ডক্টর অজিত বোস। ডক্টর অজিত বোস? ডক্টর অজিত বোস তো আমার দাদু, আমার নিজের দাদু। দাদু? হ্যাঁ, আপনি তো আমাদের বাড়িতে গেলেন না, তাই দাদুকে চিনতে পারবেন কেমন করে? দাদু না সাথীকে খুব ভালোবাসেন। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন সবসময় সাথীকে তুলে নিয়ে যাই। আর দাদু না গাড়ি নিয়ে কোথাও গেলে কি বলবেন জানেন? বলে এখন তো আমার খুব বয়স হয়ে গেছে, এখন কি তাদের সঙ্গে পাল্লা দিতে পারি, তোরাই বরং স্টিয়ারিং এ বস। ও, তাহলে ডক্টর অজিত বোস তোমার দাদু? তাছাড়া ওদের অবস্থা তো খুব ভালো নয়। বিমলবাবুই তো অনেক বলে কয়ে ওনার বাবার এক পুরনো বন্ধুর ছেলের সঙ্গে সাথীর বিয়ে ঠিক করেছেন। সাথীর বিয়ে? আজ রাত্রে আশীর্বাদ। আশীর্বাদ? আজ রাত্রে? আজ রাত্রে। রমনা, তুমি আমাকে একবার ওদের বাড়িতে নিয়ে যেতে পারো? চলুন।
আমি কিছুতেই যেতে দেবো না। কেন? আমার অধিকার আমি কারোর হাতে ছেড়ে দেবো না। অধিকার? কেন, তাকে তুমি দাওনি? তুমি আমার কাছে আশ্রয় চেয়েছিলে ইন্দ্রাণী, আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম, সেটা কোনো অধিকার নয়। কই কই, আগে তো তুমি সে কথা বলনি। কারণ স্বাধীন আমি সাথে কথা থাক। বুঝেছি, তুমি একটা ব্লাফ, তুমি একটা ব্লাফ। আমি তোমাকে কথা দেবো না। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। সাথী, সাথী, এই সাথী, এই মেয়ে সাথী, শোন। কি হয়েছে রে? কি হয়েছে? তো আমার কথা বাদ দে। শোন না, তুই আমার সঙ্গে হাসপাতালে যেতে পারবি? জয়ন্তদা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বারবার শুধু তোর কথা বলছেন। চল। হ্যাঁ চল। রমলা, চল চল। কি হয়েছে? কোথায় যাচ্ছিস? মা, জয়ন্তদার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতালে যাচ্ছি। মা, সে কি অ্যাক্সিডেন্ট? কিন্তু তুই এখন, আমাকে যেতেই হবে মা। দাঁড়াও, যেও না। আজ থাক, ওর উপরে আর ট্রেন করে কোনো লাভ হবে না। কয়েকটা দিন যাক, ব্রেনটা একটু কোয়াইট হোক। ডাক্তারবাবু, সব ঠিক হয়ে যাবে। তোমরা ওকে একটু দেখো বাবা। বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে দিনের না মুখে মানে না। ও বড্ড ছিল মানুষ, তাই বোধহয় ওর ভালোবাসা এত গভীর। সেই থেকে ভগবানের কাছে প্রার্থনা করছি, ও যেন ওর ঠিক পথটি খুঁজে পায়। কিরে, কেমন আছিস? ভালো আছি। কাল হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করে দেবে। ভেরি গুড। তাহলে রতিন এসে তোকে সুস্থ দেখবে। বাট পোর জয়ন্ত, শুনেছিস তোর কথা? ওসব কথা থাক। কাল প্লেন কখন ল্যান্ড করবে ওর? 10টায়। ভালো, তাহলে আমাকে এখান থেকে তুমি পিক আপ করে নাও, আমি এয়ারপোর্টে যাব। ওকে। ডাক্তারবাবু, আপনি বলেছিলেন যে আজ আমাদের ওনার সঙ্গে দেখা করিয়ে দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, এই কদিনে জয়ন্তবাবুর শরীরের দিক থেকে মোটামুটি নর্মাল হয়ে এসেছেন। তবে তবে কি ডাক্তারবাবু? না, তেমন কিছু নয়। আচ্ছা, আপনি একটু ওয়েট করুন, আপনি যান এর সঙ্গে। ঠিক আছে, আপনি যান। যাও। ভেরি স্যাড। কি হয়েছে ডাক্তারবাবু? জয়ন্তবাবু গ্র্যাজুয়ালি নর্মাল হয়ে উঠছিলেন, তবে তার ব্রেনটা। ব্রেন? হ্যাঁ, আমরা অবশ্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছুতেই উনি স্মৃতি ফিরে পাচ্ছেন না। সে কি ডাক্তারবাবু? জ্যোতিদা, জ্যোতিদা, আমি সাথী। আমাকে চিনতে পারছো না? ও, রাগ করেছে বুঝি? জ্যোতিদা, জ্যোতিদা, আমি চিনতে পারছো না? আমি চিনতে পারছো না?
আর আমার উপর রাগ করে থেকো না। এই দেখো আমি সাথী, এই যে তোমার সে দুষ্টু মেয়ে, আর সে কোনোদিন তোমার কষ্ট দেবে না। ভালোবাসি জয়ন্ত, তুমি ভালোবাসি। আমি তোমার যে কোনোদিন আগে একটা কথা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। তোমাকে আমার ভালো লেগেছে। হ্যালো, হ্যাঁ আমি রমনা কথা বলছি। হ্যাঁ, কোথেকে বলছে? মেডিকেল কলেজ, ডক্টর মৈত্র? কি বলি? ডক্টর মৈত্র? হ্যাঁ ডক্টর মৈত্র। হ্যালো, হ্যাঁ কি বললেন? জয়ন্তকে পাওয়া যাচ্ছে না? হতে পারে না। শুনুন ডাক্তারবাবু, আপনারা ঠিক করে ওকে খুঁজে বার করুন। ওকে খুঁজে বার করতেই হবে। সাথে খুঁজে বেরিয়েছে জয়ন্তকে, খুঁজে বেরিয়েছে তার মনের মানুষকে। হয়তো কোনোদিন কোথাও সাথে খুঁজে পাবে তার জয়ন্তকে, তার মনের মানুষকে। কিন্তু জয়ন্তকে খুঁজে পাবে তার সেই ছোট্ট সাথীকে, তার বড় আপনজনকে। জানি না জয়ন্ত মুখার্জির কথা ঠিক লিখতে পারলাম কিনা, কিন্তু এই মুহূর্তে আমার সেই ছবিটা বারবার মনে পড়ছে। সেই পাগল ভাবকের ছবিটা, যে সারা জীবন বুঝি পরশ মনে খুঁজে বেড়ালাম।